সবাইকে আমার রান্নাঘরে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি সরিষা ইলিশ রান্না করব। প্রথমে আমি সরিষাগুলো ভিজিয়ে নিচ্ছি, কিছুক্ষণ পর এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি বাজার থেকে আজকে টাটকা ইলিশ মাছ এনেছে, তাই ভাবছি আজকে এটা রান্না করব। মাছটা যদিও সাইজের ছোট, দামটা বেশ ভালোই আছে, দামটা ছোট না। আমার এই মাছটা নাকি আজকে 1500 টাকা হয়েছে, শুনেই তো আমার মাথা খারাপ হওয়ার অবস্থা। যাই হোক, আচ্ছা, মাছগুলি টুকরা করে নিলাম, আমি সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। এখন আসলে আমাদেরকে এখন যেটা করতে হয়, যেটা একেবারে বাস্তব সত্য, মাছ কিন্তু টাকা হিসাব করে টুকরা করতে হয়। আমি জানি না, আমার সাথে সবাই অনেকে তো হাসতে পারেন আমার কথাটা শুনে, এটাই বাস্তবতা। এখন মাছ আমরা এখন টাকা হিসাব করি, মাছের সাইজ টুকরা করি। আচ্ছা, যাই হোক, এখন আমি এটাকে একটু পেঁয়াজ আর কাঁচামরিচে ব্লেন্ড করে নিলাম। আমি এখানে একটু পেঁয়াজ পাতা দিব ঝোলটা ঘন হওয়ার জন্য। আমি হালকা একটু হলুদ, লবণ, মরিচ একটু মাখিয়ে নিচ্ছি মাছটাতে। এতে হয় কি, মাছটাতে একটু লবণ ঢুকে টেস্টটা একটু বেশি হয়। এখন ইলিশ মাছ আনলে পরেই, কাটতে গেলেই সেই ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে। ছোটোবেলায় আমার আব্বা যে মাছ নিয়ে আসতেন, কত বড় বড় একটা মাছ ছিল তখন। এখন আমরা ওগুলি অবশ্য চোখেও দেখি না, আর ওগুলি দেখাও যায় না, মোট কথা ধরা ছোঁয়ার বাইরেই থাকে একরকম। আচ্ছা, যাই হোক, আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু নেড়ে চেড়ে একটু হালকা রসুন দিলাম। অনেকে নাকি ইলিশ মাছে রসুন দেয় না, ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায়, কিন্তু রসুন ছাড়া আমি কোনো তরকারি রান্না করতে আমার ভালো লাগে না। তাহলে হয় কি, কালার, হলুদের কালারটা আসে না, মশলার পারফেক্ট কালারটা কিন্তু কখনোই আসে না রসুন ছাড়া। দিয়ে দিলাম সরিষা বাটা। আচ্ছা, সরিষা বাটাটা কিন্তু আমার ছোট খালা সরিষা বাটা সবসময় কি করে, ছেঁকে দেয়। অনেক সময় আমি খালাকে দেখেছি, খালার সরিষা ইলিশে একটু সরিষার মিহির দানাটা থাকে না, কীভাবে হয়, তখন খালা বললো যে আমি একটু ছেঁকে নিয়ে জাস্ট পানিটা দিই, আর সরিষার দানা যদি কিছু থেকেও থাকে, ওর যে একটু ছোবাটা, ওটা ফেলে দিই। আমি অবশ্য ছাঁকিনি, আমি ওটা সহই দিয়ে দিলাম। আমার সরিষাটা মোটামুটি ভালোই মিহি হয়েছে। আচ্ছা, যাই হোক, হয়ে আসছে প্রায় আমার তরকারিটা। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি এখানে নানা সাইজের টুকরা করেছি, বড় টুকরাও আছে, ছোট টুকরাও আছে। যদিও আমার বাচ্চারা ইলিশ মাছ খায় না, পছন্দ করে না, একটু হলেও যদি খাওয়ানো যায়, তাই ওদের জন্য আবার ছোট ছোট করে টুকরাও করেছি। আমার রান্না দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে তরকারিটা আসলে মজা হয়েছে। আমি যখন ভিডিওটা বানাই, তখন কিন্তু আমার খাওয়ার পরেই আমি রেকর্ডটা করেছি। তরকারিটা আমার আসলেই খুব মজা ছিল। এখানে তো আমার খাওয়ার ভিডিও নাই, তাই দেখাতে পারলাম না। তরকারিটা সত্যি সত্যি খুব মজা হয়েছিল, আর গ্রেভি টাইপের ঝোলটা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।